আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো। আশা করি ভালো লাগবে। এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেব ভাজার জন্য। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছগুলোকে আমি এখন দিয়ে দিলাম। মাছগুলো আমি দুপাশে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি দুপাশে ভাজার জন্য। এক পাশ দেখুন হয়ে গেছে মাছগুলো ভাজা, আর এক পাশ ভাজার জন্য আমি উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজের ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা মিশিয়ে নেব। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম। মশলার সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু বেগুন। নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। সবজিগুলো কষানো হয়ে গেছে। সবজিগুলো কষানো হয়ে গেলে আমরা এখানে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের মতো পরিমাণ মতো কাঁচামরিচ দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে দেব। সবজির সাথে মাছগুলো মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষ। আমি আর 5 মিনিটের জন্য রান্না করব। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে বাসায় আপনারা রান্না করে খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।